আমরা দাবিটি হলো যে আমরা তো যদিও বিচার বিভাগে চাকরি করি, কিন্তু আমরা সংস্থাপন মন্ত্রণালয়ের আন্ডারে চাকরি করি। তা আমরা সেই সংস্থাপন মন্ত্রণালয় থেকে আমাদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত হওয়া এবং পে কমিশন গঠন করে আমাদের স্কেল ভিন্ন করা, তারপরে যে সমস্ত ব্লক পোস্টগুলো আছে পোস্টগুলো যাতে যথোপযুক্ত হয়ে মানে ভিন্ন প্রমোশনের ব্যবস্থা করা। আর এই আমাদের দাবি। যে কমিটি আছে তাদের সাথে সিদ্ধান্ত করে আমরা মতামত ব্যক্ত করতে পারবো, তার আগে তো আমরা ব্যক্ত করতে পারিনি। তাদের সাথে সমন্বয় করে আমরা তো এখন এই যে ওই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এই মানে ওই কর্মবিরতি পালন করছি 2 ঘন্টা। তারপরে যদি এটি আমাদের ফয়সালা না হয়, সুষ্ঠু কোনো সিদ্ধান্ত না দেয় সরকার, তাহলে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ। অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসন সহ 2 দফা দাবি তথা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সকল কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বেতন স্কেলের বেতন সকল ভাতা প্রদান সহ বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করা। বিচার বিভাগ কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আয়োজনে আমাদের আজকের এই কর্মবিরতি আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য আমাদেরকে বিচার বিভাগের অন্তর্ভুক্ত করা সহ আমাদের বেতন স্কেল ওইভাবে নির্ধারণ করা, কারণ আমরা তো আর বেওয়ারিশ লাশ হিসাবে থাকতে চাই না। রাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ অঙ্গে বিচার বিভাগ একটি। আমরা সেই বিচার বিভাগের সহায়ক কর্মচারী। বিচার বিভাগে কর্মরত হওয়া সত্ত্বেও আমরা আজ রাজপথে। এটা আজকে আমাদের একদিনের আন্দোলন নয়। 2007 সালে বিচার বিভাগে পৃথকীকরণ করা হয়। সেই পৃথকীকরণ করা থেকে শুরু করে বিচার বিভাগের বিচারকগণের জন্য 6টি গ্রেডভুক্ত করে এই বিচার বিভাগ পৃথক করা হয়েছে। সেখানে কোনো কর্মচারীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এটা অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে বিচার বিভাগে শুধুমাত্র কর্মকর্তা দ্বারা পরিচালিত, এখানে কোনো কর্মচারী নেই। এরই পরিপ্রেক্ষিতে 2018 সালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন গঠিত হয়। তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত সরকারের তৎকালীন সরকার থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেছি, কিন্তু আমরা অদ্যাবধি কোনো রেজাল্ট পাইনি। আজ আমরা বিগত 19 এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই কর্মসূচি দেয়া হয়েছে, যে কর্মসূচিতে আজ আমরা কর্মবিরতি পালন করছি এবং সারা দেশব্যাপী এটা আমাদের আজকে কর্মবিরতি সকাল 9টা 30 থেকে আমাদের 11টা 30 মিনিট পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী আমাদের প্রথম কর্মসূচি আর কি। এবং আমাদের দাবি দাবাগুলো হচ্ছে যে পৃথক সচিবালয় গঠন করতে হবে এবং যেগুলো ব্লক পোস্ট রয়েছে সেগুলো বিলুপ্তি করতে হবে। স্বেচ্ছাদার যারা আমরা রয়েছি তাদেরকে শ্রেণীলাস করতে হবে এবং যারা প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে মহোদয় রয়েছেন তাদের প্রথম শ্রেণীতে উন্নতি করতে হবে, প্রথম শ্রেণীতে করতে হবে এবং যারা তোমার হচ্ছে পেশকার রয়েছেন আর কি এদেরকে শ্রেণীলাস করতে হবে এবং আমাদের মহার্ঘ ভাতা যেটা এটা আমাদের জোরালো দাবি আর কি। আমাদের প্রাণের দাবি ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে আমরা 2 দফা দাবির উপরে আজকের আমাদের সারা বাংলাদেশ ব্যাপী 64 জেলায় কর্মবিরতি পালন করছি 2 ঘন্টা। শুধু আমাদের দাবিটা হলো আমাদের মাননীয় প্রধান বিচারপতি ন্যায় আমরা যেন আলাদা সচিবালয় হয়, আমাদেরকে তাদের এই সচিবালয় অন্তর্ভুক্ত করবে এবং বেতন বৈষম্য 1 হইতে 6ষ্ঠ গ্রেড হলো যে আমাদের বিচারকদের আমরা দাবি করেছি 7ম থেকে 12তম গ্রেড যেন তাদের পরবর্তীতে আমাদেরকে এই কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয় আর বৈষম্য দূর করে আমাদের প্রাণের দাবিগুলো মেনে নেয়। আমি মোহাম্মদ কামরুল হাসান, নাজির সিএমএম কোড বরিশাল এবং সেক্রেটারি বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা। আসলে আমাদের বাংলাদেশের আদালতের সহায়ক কর্মচারী রয়েছে আমরা 20,000। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি যে আমাদের বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী এবং বাংলাদেশ বিচার বিভাগের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় হোক এবং আমাদের কর্মচারীদের জন্য যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে অন্তর্ভুক্ত যে বেতন স্কেলের আলোকে বেতন বাধা পাই এবং আমাদের ভিতরে যে বেতন বৈষম্য সহ আমাদের যে স্বতন্ত্র নিয়োগ বিধিমালা প্রণয়ন করে আমাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীকরণ করে স্বতন্ত্র নিয়োগ বিধিমালা প্রণয়ন করার জোর দাবি জানাচ্ছি। যে আমরা বিচার বিভাগের সহায়ক
কর্মচারী হলেও আমরা সরকারের অংশীদার হিসেবে আমরা থাকতে চাই। আমরা আশা করি সরকার বাহাদুর জানুক। আমার মনে হয় সরকার বাহাদুর আমাদের এত অনেক দিন ধরে আমরা এই নিয়ে অনেক বিষয় হচ্ছে আমরা আজও বিচার বিভাগের অন্তর্ভুক্ত হতে পারিনি।